আছে মহিলা মাদ্রাসা। এমনিও তো আমাদের সিলসিলায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় হচ্ছে, আগে একটু কমই ছিল। মহিলা এডুকেশনে অস্বীকারের কোনো জায়গা নাই, আমাদের তরফ থেকে পিছিয়ে ছিল। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ চতুর্দিকে গড়ে উঠছে। সুবহানাল্লাহ বলে। এই মাদ্রাসায় এই যে আমরা আসলাম, গতকাল আমার ভাই আসলেন, কত আলেম ওলামা, সাজানো বাগান। সুবহানাল্লাহ বলে। এই শানপুকুর বাজারে আমার দাদুজান আলা হাজরা দাদুজান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী প্রতি বছর আসতেন রহমাতুল্লাহ আলাইহি। কি মুরব্বি বাপেরা, সানাউল্লাহ সিদ্দিকীটা নতুন জায়গায় আসেনি, পুরাতন ভিত এটা আমার। সুবহানাল্লাহ বলে। এই হুজুরটা নতুন মনে করলেন নাকি? হুজুরটা নতুন, হুজুরের আশা নতুন নয়। হুজুর নতুন, হুজুরের ঘরটা নতুন নয়। এই বাগান তানারা তৈরি করে দিয়েছেন। মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, আপনার দানের হিস্সা দেবেন। যেখানে আপনার পীরের আওলাদরা আছে সেখানে নাক ছিটকাচ্ছেন কেন? আমরা আশাতে আপনাদের রাগ হয়ে গেল, আমরা খারাপ, আমরা নোংরা, আমরা বাজে। তাহলে খবরদার, যে জ্বালিয়ে করছে করুক, আপনি অমন করছেন কেন? আমার অন্য বলার সময়ও নাই, ভাবারও সময় না। আমি আমার জায়গায় মজবুত আলহামদুলিল্লাহ। আমি তাকে গাল দিতেও আসবো না, তার নামে বদনাম করতে যাব না, তাকে মাথায় তুলে আসতে। আমি আমার জায়গায় মজবুত। এখন প্রশ্ন হলো আমরা খারাপ, তাহলে আপনার পীরের আওলাদরা যেখানে আছে, সিলসিলার এত বড় বড় উলামা হাজরাতরা যেখানে আছেন, প্রবীণরা আছেন, সেখানে আপনাদের নাক ছিটকাচ্ছেন কেন? এই মাদ্রাসাটাকে আগামী দিন বড় করতে হবে না হবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আরো প্রতিষ্ঠান করব, করছি তো। উলামা হাজরাতরা আমাদের সঙ্গে আছেন, করছি তো। বক্তব্য বোর্ড করা হলো আলহামদুলিল্লাহ বলেন। এখন পর্যন্ত আমাদের প্রায় 100-র কাছে বক্তব্য আমাদের এমনি রেডি হয়ে গেছে। কত জায়গার ওয়েটিং ভাইগুলো যেতে পারছে না, সব উলামা হাজরাতরা আছে, এটা কমপ্লিট সিলেবাস তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। মাসা তৈরি করব আমরা, আর ডিম পারবে অন্যজন, তা দেবো আমরা। বাচ্চা কাদের হবে? কোন জায়গায় চাঁদা দিচ্ছেন যেখান থেকে বার হচ্ছে নবীর দুশমন? কথা বলে না। যেখান থেকে বার হচ্ছে তৈরি হয়ে ওলি আল্লাহদের দুশমন, গাল দিচ্ছে। নুন নবী মানি না, শাফাতুন নবী মানি না, হায়াতুন নবী মানি না, জিন্দা নবী মানি না, কিয়াম মানি না, দোয়া মানি না, মুনাজাত মানি না, পীর মানি না, জিকির মানি না, তাসাউফ মানি না। বলেন ঠিক হচ্ছে তো আপনার? তাহলে আপনি সাহায্য করছেন ওলি আল্লাহদের গাল দেবার জন্য লোক তৈরি করতে। তাল্লি আমার মাথা মারার সময় নাই তো, সে তাল্লি আছে, আমি তাকে প্রমোট করব কেন? আমি আমার জায়গা তৈরি করব। বলুন ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা তৈরি করব। বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য করা হয়েছে, খুব তাড়াতাড়ি প্রত্যেক গ্রামে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা করবেন, বলুন আমিন, বলুন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, সবাই খুশি তো আপনারা? এখন আমি বিদায় নেব, তার আগে অল্প সময় কেউ উঠবেন না। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে পরে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নয়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে মাদ্রাসার উন্নতির জন্য বাচ্চা মহিলাগুলির মুখের দিকে তাকে, বাচ্চা মেয়েগুলি কত এতিম আছে, কত এতিম। আমাদের বিদেশের ফান্ড নাই, আমাদের বিদেশের ফান্ড নাই। বছরে 50 লাখ 60 লাখ 70 লাখ আসবে, ওই 10 20 50 ওই সবাই 1000 2000 দিয়ে ওই জড়ো হয়ে ওই চলে। তাতে ইলমে মারিফাতের মাহফিল, নবীর সাথে সম্পর্ক তৈরি করে। কি হবে 40 বছরের জীবন? সম্পর্ক যদি নবীর সাথে হয়, কিয়ামতে তো নবীর পাশেই দাঁড়াবো। যেটা বললেন না, বললেন আল্লাহুম্মা আমিন। যারা করেছেন সম্পর্ক, তানাদের দিকে তাকে সম্পর্ক তৈরি করে। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। হুজুরের হাতে গড়া কিছু মানুষ এই জমিনে শুয়ে আছে। পাশে হারুয়া পিয়ারা হযরতে ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। ভাষা আন্দোলনের ভূমিকা ওনার প্রথম উলামা হযরতরা আছেন। হযরতে আল্লামা ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ। এত পীরের কাছে গেছে মুরিদ হবে, মনটা চাইলে একবার মুরিদ হব। যেখানেই যাই হুজুরকে নিয়েই ব্যস্ত। তো না, আমি এলাম মুরিদ হতে, আমাকে নিয়েই ব্যস্ত, আর হব না।
বন্ধু সূত্রের একজন বললেন, একবার ফুরফুরা শরীফে যাও, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, এত জায়গায় তো ঘুরলে, যাও। দাদা হুজুরের দরবারে গেলেন, দাদা হুজুর আছেন, উনি গিয়ে বসে পড়লেন। দাদা হুজুর তাম্বি করলেন, এই তোমাকে বসতে বলেছি আমি, তুমি বসে বললে, উঠেছে। খুশি খুব, পীর পেয়েছি। সুবহানাল্লাহ বললেন না? এত জায়গায় গেলাম, সবাই আমাকে নিয়ে ব্যস্ত, হুজুর তো আমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। মুরিদ হলে জীবনটা পাল্টে ফেললেন, আল্লাহর ওলি হয়ে গেলে। বলো সুবহানাল্লাহ। একে বাড়ি এখানে বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কবর, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, পাশে শুয়ে আছেন, বসে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। আমি জীবনে পড়ছিলাম, উনি প্রতি বছরই ফার্স্ট হতেন আলিয়া মাদ্রাসায়, যে ফার্স্ট আলিয়া মাদ্রাসায়। তো উনি পরীক্ষা দিয়ে মাঝে মাঝে চিন্তা করতেন যে রেজাল্টটা কি হবে, চিন্তায় মাঝে কেঁদেও ফেলতেন খুব। যেদিন রাতে চিন্তা করতেন, ওই দিন রাতে স্বপ্ন দেখতেন হেড মুদাররিসের রুমের বাইরে ওনার নাম ধরে লেখা আছে। উনি বলছেন যে আমার নাম ধরে লেখা আছে রুহুল আমিন ফার্স্ট। ওটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের সোহবত বসেছেন মুজাদ্দিদুজ্জামান, আমাদের পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ। কি ইজ্জত, কি সম্মান, কি মাকাম, কি দরজা আল্লাহ হুজুরকে দিলেন। হুজুর জানার শিক্ষাটা কোন লাইনে হবে, ওটাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। হুজুর স্বপ্ন দেখছেন, জীবনী কিতাব পড়লে পাবেন। একটা জানাজা আল্লাহর ওলির, অনেক আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের আনাগোনা, এমনকি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে তাশরীফ রেখেছেন। স্বপ্নে দাদা হুজুর কেবলা যাবেন, নবী পাক বলছেন তোমার আশা হবে না। হুজুর আমাকে যেতে দেন। হুজুর না, তোমার নয়। হুজুর যেতে দেন, তোমার নয়। তুমি আসতে পারো, যে শিক্ষা গ্রহণ করছো ওটাকে ত্যাগ করতে হবে। যে হুজুর যেতে দিলেন। হুজুর ঘুম থেকে উঠে ওই ইংরাজি লাইনে পড়াশোনা ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। আরবি, হুগলি শ্বেতাপুর বাদশাহী আমলে তৈরি মাদ্রাসা। অল্প কিছুদিন পরে ওখান থেকে হুগলি মহসিনিয়া মাদ্রাসা, সর্বোচ্চ ক্লাস জামায়াতে ওলা ফার্স্ট হয়ে হুজুর ফারেক হলেন। ওখান থেকে চলে গেলেন কলকাতায়, হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ। হাদিসের উস্তাদ ছিলেন দাদা হুজুরের। ওনার পীর ছিলেন হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি ওনার কাছে কিছুদিন ইলম অর্জন করে চলে গেলেন কলকাতা নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল, হযরতে নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ। মানতিক হিকমত সব শিখে দাদা হুজুর 23-24 বছর বয়স বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। যেটা বললেন সুবহানাল্লাহ। কম বেশি 18টা বছর ধরে হুজুর তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলি সংগ্রহ করে নিজে অধ্যয়ন করতেন, নিজে অধ্যয়ন। 40 বছর বয়স নবী পাকের সাথে স্বপ্নে দিদার হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্নে জামা পরিয়ে দিলেন খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। বলো সুবহানাল্লাহ। এই তারপরে 47 বছর বয়সে প্রথম হজে গেলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দার্স শুরু হয়েছিল 1904-এ। 1904-এ আর 1902-এ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে ওই ঘাসপট্টি মসজিদে হাদিস শরীফের দার্স দেওয়ার জন্য 1902-এ নিযুক্ত করে দিলেন। আলিয়া মাদ্রাসা শুরু হয়েছে 1904-এ, আর দাদা হুজুর চালু করেছেন 1902-এ, 2 বছর আগে। কিতাব এসেছে মাঝে মাঝে মুজাদ্দিদুজ্জামানও গিয়ে ওখানে হাদিস শরীফের দার্স দিতেন। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আমাদের পীর ও মুর্শিদ মুফতি আজম মিজলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ মুজাদ্দিদুজ্জামানের সান্নিধ্যে তানার কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারে মানুষ আমরা মহব্বত, ভালোবাসা, সম্পর্ক রাখবেন, জিকির করবেন। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা এতিম বাচ্চা মেয়েরা পড়েন, এমনিও আছে, এতিমও আছে।
শিক্ষা। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, আলো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষাটা হচ্ছে ফরজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, বুখারী শরীফে এসেছে যত রকম ইবাদত উত্তম নামাজ, তারপরেও কিন্তু কোরআন শরীফের প্রথম আয়াত নয় ও আকিমুস সালাত। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম নামাজ, তারপরেও কোরআন শরীফের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলে, আর জোরে বলা গেল না। সেই ইলমের মারকাজ মহিলা মাদ্রাসা। এমনিও তো আমাদের সিলসিলায় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় হচ্ছে, আগে একটু কমই ছিল। মহিলা এডুকেশনে অস্বীকারের কোনো জায়গা নাই, আমাদের তরফ থেকে পিছিয়ে ছিল। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ চতুর্দিকে গড়ে উঠছে। সুবহানাল্লাহ বলে। এই মাদ্রাসায় এই যে আমরা আসলাম, গতকাল আমার ভাই আসলেন, কত আলেম ওলামা, সাজানো বাগান। সুবহানাল্লাহ বলে। এই শানপুকুর বাজারে আমার দাদুজান আলা হাজরা দাদুজান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী প্রতি বছর আসতেন রহমাতুল্লাহ আলাইহি। কি মুরব্বি বাপেরা, সানাউল্লাহ সিদ্দিকীটা নতুন জায়গায় আসেনি, পুরাতন ভিত এটা আমার। সুবহানাল্লাহ বলে। এই হুজুরটা নতুন মনে করলেন নাকি? হুজুরটা নতুন, হুজুরের আশা নতুন নয়। হুজুর নতুন, হুজুরের ঘরটা নতুন নয়। এই বাগান তানারা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? এই যে আমরা আসলাম 2 দিন ব্যাপী মাদ্রাসার মাহফিল, খুশি না বেজার? গ্রামবাসীরা কি বলে? খুশি আপনারা? দেখি দিন নারে তাকবীর। এতে অজ হলো না। সেই সকাল 9:30 হুজুরটা বার হলো, মায়া হলো। কি বলেন? এতগুলোই মানুষ, কত ভাই দাঁড়িয়ে আছে, গলায় জন্নায় যুবক ছেলে, নারাই তাকবীর। পাশে বাবুয়া ডাকা তো, তাহলে সে চাঁদপুরি হুজুরের ওখানে সেই মাদ্রাসা মসজিদ, কথা বলে না? কিন্তু আমাদের ঘর এগুলো। আর এই ভালোবাসার জায়গায় ছেলেগুলো গলা বাঁচাচ্ছে, হুজুরটা ঘেমে লেগে যাচ্ছে, মায়াও হয় না তোমাদের? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান। আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা ও এতিমখানা বাৎসরিক 2 দিন ব্যাপী ইসারে সভা। গ্রামবাসী গণ, শ্রোতা বৃন্দ, মাদ্রাসার আসাতিজে کرام গণ, ছাত্রী গণ, নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, আপনার দানের হিস্সা দেবেন। যেখানে আপনার পীরের আওলাদরা আছে সেখানে নাক ছিটকাচ্ছেন কেন? আমরা আসাতে আপনাদের রাগ হয়ে গেল? আমরা খারাপ, আমরা নোংরা, আমরা বাজে? তাহলে খবরদার, যে জ্বালিয়ে করছে করুক, আপনি অমন করছেন কেন? আমার অন্য বলার সময়ও নাই, ভাবারও সময় নাই। আমি আমার জায়গায় মজবুত আলহামদুলিল্লাহ। আমি তাকে গাল দিতেও আসবো না, তার নামে বদনাম করতে যাব না, তাকে মাথায় তুলে আসতো। আমি আমার জায়গায় মজবুত। এখন প্রশ্ন হলো আমরা খারাপ? তাহলে আপনার পীরের আওলাদরা যেখানে আছে, সিলসিলার এত বড় বড় উলামা হাজরাতরা যেখানে আছেন, প্রবীণরা আছেন, সেখানে আপনাদের নাক ছিটকাচ্ছেন কেন? এই মাদ্রাসাটাকে আগামী দিন বড় করতে হবে না? হবে না? বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আরো প্রতিষ্ঠান করব, করছি তো। উলামা হাজরাতরা আমাদের সঙ্গে আছেন, করছি তো। বক্তব্য বোর্ড করা হলো আলহামদুলিল্লাহ বলেন। এখন পর্যন্ত আমাদের প্রায় 100-র কাছে বক্তব্য আমাদের এমনি রেডি হয়ে গেছে। কত জায়গার ওয়েটিং, ভাইগুলো যেতে পারছে না, সব উলামা হাজরাতরা আছেন, এটা কমপ্লিট সিলেবাস তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বলে। মাসা তৈরি করব আমরা, আর ডিম পারবে অন্যজন, তা দেবো আমরা। বাচ্চা কাদের হবে? কোন জায়গায় চাঁদা দিচ্ছেন যেখান থেকে বার হচ্ছে নবীর দুশমন? কথা বলে না?
যেখান থেকে বার হচ্ছে তৈরি হয়ে ওলিয়া আল্লাহদের দুশমন গাল দিচ্ছে। নুন নবী মানি না, শাফাতুন নবী মানি না, হায়াতুন নবী মানি না, জিন্দা নবী মানি না, কিয়াম মানি না, দোয়া মানি না, মুনাজাত মানি না, পীর মানি না, জিকির মানি না, তাসাউফ মানি না। বলেন ঠিক হচ্ছে তো আপনার? তাহলে আপনি সাহায্য করছেন ওলিয়া আল্লাহদের গাল দেবার জন্য লোক তৈরি করতে। তাল্লি আমার মাথা মারার সময় নাই তো, সে তাল্লি আছে, থাক, আমি তাকে প্রমোট করব কেন? আমি আমার জায়গা তৈরি করব। বলুন ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা তৈরি করব। বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য করা হয়েছে, খুব তাড়াতাড়ি প্রত্যেক গ্রামে হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনারা করবেন। বলুন আমিন, বলুন ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, সবাই খুশি তো আপনারা? এখন আমি বিদায় নেব, তার আগে অল্প সময় কেউ উঠবেন না। কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পরে পরে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে মাদ্রাসার উন্নতির জন্য বাচ্চা মহিলাগুলির মুখের দিকে তাকে, বাচ্চা মেয়েগুলি কত এতিম আছে, কত এতিম।